আল্লাহ বলেন উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, আল্লাহ কয় বান্দা আমারে স্মরণ করো। বান্দা কয় কদ্দুর করতাম, কাসিকরান কাসীরা, বেশি বেশি করে বলো সুবহানাল্লাহ। নামাজের একটা পরিমাণ আছে, রোজার পরিমাণ আছে, হজের পরিমাণ আছে, যাকাতের পরিমাণ আছে, কিন্তু জিকিরের কোনো পরিমাণ নাই। সেই আমল পরিমাণ ছাড়া সীমাহীন, এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? আজকে বাংলাদেশের মধ্যে একদল আলেম সমাজের মধ্যে আনন্দারি আলেম এই জিকির তারা করতেও চায় না। জিকির বলতে কিছুই নাই, নামাজ হলো সবচেয়ে বড় জিকির, এছাড়া কোনো জিকির নাই। আমি বলবো বাবা, নামাজ হলো জিকির, তারপরেও নামাজের পরে আনুষঙ্গিক কিছু জিকির আছে, সেই জিকিরগুলো করলে দিলটা নরম হয়, দিলটার ভিতরে আল্লাহর প্রেম আসে, আমার জীবনের চরিত্র পাল্টায়, আমার দিল নরম হয়। এমন কিছু জিকির আছে, সেই জিকির হলো এটাই। নবীজি বলেছেন আকবারাস জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আকবারাস জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা পয়গম্বর তাকে বলে মালিক রব্বি করিম, তুমি তো সমস্ত পয়গম্বরদেরকে এমন কিছু কালিমা দিয়েছো যার দ্বারা তোমার নৈকট্য লাভ করেছে। এই পয়গম্বর এটা তোমার কাছে একটু দামি হতে চায়, সবাই তো মালিকের কাছে একটু দামি হতে চায়, ঠিক না? সব কর্মচারীর চাইতে একজন চায় আমি সবচেয়ে উপরে থাকি, মালিক যেন আমাকে বেশি ভালোবাসে। ঠিক পয়গম্বর থেকে বলে মালিক আল্লাহ আমাকে এমন একটা কালিমা দাও যার দ্বারা আমার মর্যাদা সবচেয়ে বেশি হয়ে যাবে, তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবা, আমি সবচেয়ে বেশি তোমার প্রিয় হয়ে যাব। মালিক রে এমন একটা কালিমা দাও রে মালিক। আমার আল্লাহ পয়গম্বর তোর যদি দামি হওয়ার স্বপ্ন হয় তুই পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর তাকে বলে মালিক আমার পূর্বে যারা ছিল সবাই তো এই কালিমা পড়ছে, আমি তো এক্সট্রার একটা কালিমা চাইলাম। আল্লাহ কই এক্সট্রার মধ্যে কিছুই নাই, তুমি যদি চাচ্ছে এই কালিমার মর্যাদা, ওই মিজান শব্দের অর্থ হলো মাপার যন্ত্র, ওই মিজানের এক পাল্লায় যদি কালিমা দাও, আরেক পাল্লায় যদি তোমার রকম থেকে বস পড়ো, দেখবে কালিমার মর্যাদাটা অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আকবারাস জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে আসমান কয় নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি লাভ হবে? আমার নবী জানতে বলে সাহাবীরা রে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাখাবাহু জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ নবী কয় সে হাসতে হাসতে চলে যাবে সামনে। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা এই জিকির আমাদের দরকার আছে না? আছে না? বাবারে এই মুহূর্তটা আজকের এই সময়টা তোমার আমার সবচেয়ে বড় দামি সময় চলে গেল, কারণ আল্লাহর হাবিব বলেন তোমার হায়াতের মধ্যে দামি হায়াতটা হলো ওইটা, সেই হায়াতটা তুমি আল্লাহর জন্য দিয়ে দিলা। বাবা একটা ব্যবসা নিষেধ করে নাই, চাকরি নিষেধ করে না, আল্লাহ কয় নাই মসজিদে বসে শুধু তাসবিহ জপ টাকায় না, ঠিক কিনা? ঠিক। এই আল্লাহ কয় নাই শুধু মসজিদে বসে তাসবিহ জপ, সংসার চাইলা দাও, বাড়ি ঘর চাইলা দাও, জীবন চাইলা দাও, পৌঁছিবন চাইলা দাও, আল্লাহ কয় নাই। আল্লাহ কোরআনুল কারীমে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই ইমানদারে ও সন্তান সন্ততি দাও সম্পদ পরিবার পরিজন কেন আল্লাহ জিকির থেকে তোরে পানি না করে, তাইলে বোঝা গেল সংসারকে ভালোবাসবো এমন ভালোবাসা যাবে না সেই ভালোবাসার কারণে মামলার সাথে সম্পর্ক ক্যান্সেল হয়ে যাবে। কথা বলি ঠিক? এই মিয়া আজকে নামাজ পড়ার পরে আপনি শুধু মসজিদে তাসবিহের বলে থাকবেন, মসজিদে আপনি খেতা বালিশ লইয়া বিছানা পত্র লইয়া ঘুমায়া থাকবেন, এমনটা না। আল্লাহ আমাকে বাংলাদেশ ছাড়া বাহিনী কয়েকটা দেশে আল্লাহ আমাকে নিয়েছে, আমি দেশের বাইরে ওয়াজ করি, আল্লাহ তাআলা নিয়ে গেছে। আমি বাংলাদেশের বাইরে যত দেশ আমি সফর করলাম, কোন মসজিদের মধ্যে বিছানার মধ্যে পিঠ লাগাইতে দেয় না, মসজিদে বিছানায় পিঠ লাগাইতে দেয় না, নামাজ শেষ করে দেয়। প্রতি মসজিদের দরজার মধ্যে লেখা
জমিনের মধ্যে নাইমা যাও, ফান্তাশিরু ফিল আরদের তাফসীরের মধ্যে আসছে, অর্থাৎ ব্যবসায় যাও, চাকরিওয়ালা চাকরিতে যাও, কৃষিতে যাও, ড্রাইভার গাড়িতে যাও, আবার যখন আযান হয় আবার মসজিদে চলে আসো। এই কাজটারও আমার আল্লাহ ইবাদত বলেন। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট না, কিন্তু আমরা ওইটা না এটা একটা লইয়া গেছি। আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। ইসলাম বৈরাগ্যতাকে অবকাশ দেয় না। তো মুহতারাম নাসিরিন, এই জিকির আমরা সব সময় করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগে একদিন করলেই চলবে? আমাদের সব সময় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে জাকির বানায় দেখছেন বলেন আমিন। দুই নম্বরের বিষয় হলো বাবা, আমরা তালিমের মাহফিলের প্রথম সবক গেল যে আমরা জিকির করলাম। দ্বিতীয় কাজ হলো আমাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আমাদের মাসলা মাসাইল জানা। ঠিক কিনা বলুন? কি জানা? মাসলা মাসাইল জানা। যেমন নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো নামাজের ফরজগুলো আমাদের জানতে হবে। ঠিক কিনা? নামাজের ভিতরে বাহিরে ফরজ আছে না? নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ। কয় ফরজ? 13 ফরজ। একটা যদি আমি না জানি তাহলে আমার নামাজ কবুল হবে না। নামাজের মধ্যে ওয়াজিব আছে 14টা, একটা যদি ছুটে যায় আমার নামাজ হবে না। বলে হুজুর আমরা তো জানি সুসেজদা দিলে নামাজ কবুল হয়ে যায়, কিন্তু আমি তো জানি না যে ওয়াজিব কোনটা। আমি জানলে আমার ওয়াজিব ছুটলে সুসেজদা দিব, না জানলে আমি সুসেজদা দিব কি করে? ঠিক না? এরপরে আমাদের দেখে গেছে নামাজের মধ্যে আছে সুন্নতে মুআক্কাদা, যেটা ওজর বশত সাইরা দেওয়া যায়, এতে নামাজ নষ্ট হয় না, ইচ্ছা কইরা ছাড়ন যায় না। এই মাসালাগুলো আমাদের জানা দরকার। কি বলে? ঠিক কিনা? আমি অনেক সময় বলি সাবির মধ্যে কাটা আছে না বাবা? আছে। কথা কর, সাবির মধ্যে কাটা আছে। সবটি কাটা কি এক রকম? কোনটা কাটা একটু বড়, মাঝে দিয়ে আবার কোনটা একটু ছোট, আবার এদিক দিয়ে আরেকটু বড়। একটা কনসে দেখি এই কাটায় যদি মিলে উড়াল দিলে সাবি খুলে তালা খুলে, আর যদি কাটা একটা বেশ কম হইয়া যায় সারাদিন সাবি উড়াল যাইব, কনসে আবার তালা খুলবো না, তালা খুলতো না। ওই যেমনি ভাবে সাবি আর তালায় যদি ফিটিং হয়, ঘুরান দিতে দেরি, তালা খুলতে দেরি নাই, ঠিক নামাজও যদি ঠিক মতো কানুন জেনে আমি সিজদা দেই, আমি বলতে পারবো আমার সিজদা কবুল হয়েছে, লা শাক্কা, তাতে কোনো শব্দ হবে না। ঠিক আছে? কারণ একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা কনসে দেখি যে আপনি মনে করেন ক্ষেতের মধ্যে এই ধান লাগাইছেন 29 ধান। কি ধান? কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? কষ্ট হইলে একটু বইলে 29 ধান লাগাইছেন। এখন আপনি বুক ফুলাইয়া জানেন আপনার এই ক্ষেতের মধ্যে 29 সাইড, কারণ আপনি 29 ধানের জালা হালাইছেন, জালা হালাইয়া এই জালা নিয়ে ক্ষেত লাগাইছেন। আপনার সন্দেহ কি গড়েরটা নিজের জালা নিজে লাগাইছি, আমি বুক ফুলাইয়া কইতারি যেটা 29 ধান হইব, এটা 29 সাইড হইব, কারণ আমি নিজে লাগানো। একটা কনসে দেখি যেমনি ভাবে আপনি এরিদারটার বিষয়টা, সাইডার বিষয়টা স্বীকৃতি দিয়া যাইলেন, এটা 29 হইব, এটা 28 হইব না, কারণ আপনি জানেন ঠিক মতো দিছে। তইলে একটা কনসে দিক দান্দার ক্ষেত্রে আপনি এতভাবে কনফার্ম দিয়া যাইলেন 29 দান হইব, 28 হইতো না, 56 হইতো না, 58 হইতো না। তাইলে নামাজটার ব্যাপারে আপনি আমি কইতারি না কেরে যে আমার নামাজটা কবুল হইছে না না হইছে, এই কথাটা কেরে কইতারি না? কথা কয় না? ঠিক কিনা? এই যে মাগরিব নামাজটা পড়ছি কবুল হইছে না না হইছে কইতারবেন কেউ? কইতারবেন না। কিন্তু এইটা আমরা কইলে এটা কারণটা কি? ওই কারণ হলো একটা, এটা নিজে সবকিছু ঠিক মতো দিয়েই কনফার্মটা দিছে, কিন্তু নামাজটার মধ্যে শব্দ হলো ওইটা, নামাজটা যেভাবে পড়া দরকার পড়তারি নাই, রুকুজের দেওয়া দরকার দিতারি নাই, চেষ্টাজের দেওয়া দরকার দিতে পারি নাই, হাতের বাঁধা দরকার বাঁধতে পারি নাই, দাঁড়ানোর দরকার দাঁড়াইতে পারি নাই, কেরাতের পড়া দরকার কেরাত আমার হয় নাই, মাসলা মাসের ঠিক হয় নাই, এই জন্য আমার সন্দেহ আছে, নামাজ জানি কবুল হয় না না হয়, হয় না না হয়, হয় না না হয়। কথা কেন? যদি আজকে থেকে আমি ওই নিয়মগুলা পারফেক্ট ভাবে যদি আমি জেনে শুনে যদি আমি চেষ্টা দেই, আমি নামাজ পড়ি, আমার দিল বলবে আমার নামাজ কবুল হয়েছে হয়েছে হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। বলেন ঠিক কিনা? এই গ্যারান্টি দেওয়ার
আমার মুসলমান, তোমার ঘর সোনার ঘর, তুমি মনে মনে কওয়া কতদিন সোনার ঘরে থাকবো? কমপক্ষে দোসালা একটা ঘর দেওয়া দরকার। ইন্ডিয়া তুমি ঘর পরিবর্তন করলা, সোনার ঘরটা দোসালা ঘর। দোসালা ঘর কিছুদিন বসবাসের পরে তোমার মন চায় চারসালা একটা ঘর দেবা, চারসালা ঘর দেওয়ার পরে মন চায় ওয়াল করে যদি একটা প্রিন্সিপ বিল্ডিং দিতে পারতাম। চেষ্টা চালাইছো, খাইয়া না খাইয়া কাম শুরু করছো, রিজার্ভেশন করে জমা করে একটা প্রিন্সিপ বিল্ডিং করছো। এরপরে কতটা যদি বিদেশ বাড়াইতে পারতাম, পকেটের মধ্যে টাকা নাই, ব্যাংক থেকে লোন উঠাই গেলাম, রেশনকে আইনা থেকে বিদেশ বাড়াইছো। কোন বিদেশ বাড়াই না, তুমি তোমার সংসার পরিবর্তন করার চেষ্টা করলা, কিন্তু তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ আমল ওই আমলটারে দিয়ে একটা দিকে পরিবর্তন করলা না। আগে যা ছিলে হলো তাই আছো। কেন রে তোমার সব পরিবর্তন হতে পারে, তোমার আমল কেন পরিবর্তন হবে না? এই জন্য তো আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ শুধু ঘুমাইবার জন্য আর বেজনা দিয়া হুকুমের জন্য, আল্লাহ শুধু খাওয়ার জন্য পাঠাই নাই, আল্লাহ পাঠাইছে তার দাসত্ব করার জন্য। তাইলে সব পরিবর্তন হইল, এবার নতুন পরিবর্তন হওয়া দরকার আছে না? আপনি জানেন এই ক্ষেত্রের মধ্যে এই লাগাইয়া 10 কেজি সার দিছে, মনে মনে ভাবছেন 10 কেজি সারই চলবো, দেখে ক্ষেত্রা হালকা পাতলা লাল লাল দেখা যায়। এবার সাসারে যায় জিগায়, ও সাসা এই ক্ষেত্রের মধ্যে 10 সার দিছিলাম, কিন্তু ক্ষেত্রা দিয়ে লাল লাল দেখা যায়, কি করতে পারি? সাসায় কয় সারটা কম পড়ছে, আর 5 কেজি সার বাড়াইয়া দেয়। এবার আপনি 5 কেজি সার বাড়াইয়া দিলেন, এখন দেখেন ক্ষেত্রা কালা উঠেছে। এবার আসে আমার বাবা ছিলাই জন্য বুঝাতে চাইলাম, এগ্রিকালচার আপনার কৃষিকাজের মধ্যে আপনার যথেষ্ট কি আছে, জ্ঞান আছে, তারপরও আপনি আবার তার আরেকজন চাচার কাছে, এগ্রিকালচার ম্যানের কাছে আপনি প্রশ্ন করলেন, ভাই আমার ক্ষেত্রা কি দিলে ভালো হইব? ক্ষেত্রা দিতে হবে কোথায় হইয়া গেছে, কোন সূত্রা দিলে ভালো হইব? এত চেষ্টা করতে পারলা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাইলা, নামাজ পড়তে পড়তে কপালে তোর পড়া দিলা, কিন্তু একটা দিন তো কইলা না হুজুর আপনি দাঁড়ান, আমার নামাজটা হয় কি একটু দেখেন। আপনি যদি কর আমার নামাজটা হইছে, তাইলে আমি পারফেক্ট, আমার জীবন ধর্ম না হয় আমার নামাজ তো ফুলান কাপড়ের পুতলা হয়ে যাইব। কমসে কয়টা লোক আছে হুজুরে দাঁড়া করাইয়া 2 রাকাত নামাজ পড়ছি, হুজুরে ভুল বললে চাকরি শেষ। আছে না? ও মুসলমান, দুঃখের সহিত বলতে হয় তোমার নামাজ কবুল হইল না না হইল, একটা দিন তুমি জাস্টিফাই করলা না, একটা দিন হুজুরে কইলা না হুজুর আমি যে সুরাটি করি আমার সুরাটি ওয়ান ডে একটু দেখেন, হুজুর আমি যে ওষুধটা করি আরেকটা হুজুর ওষুধ কাটানোর মধ্যে একটু খারাপ, হুজুরে যদি না কইয়া দেয় মনে করবেন এই হুজুর কপাল পড়া হুজুর। আর আপনি যদি ডাক দেওয়ার পরে হুজুর আমি ওষুধটা করি একটু দেখেন না আমার ওষুধটা হয় কিনা, তাইলে কমসে দিয়ে আমার ওষুধটার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। কিন্তু কোনোদিন তো কর না, আজকে দেখা গেল কোনোদিন তো কর না হুজুর আমার ওষুধটা হয়েছে, ঠিক হয়েছে না, কেমনে কবুল হবে? সন্দেহ থাকবে না কেন? সন্দেহ তো নিজে তৈরি করে রাখছে, ঠিক কথা কয় না? ঠিক না? ও মুসলমান, এই জন্য বললাম মাসলা মাসাইল জানতে হবে। মাসলা মাসাইল না জানলে তুমি ইবাদত করলে কোনো লাভ হবে না। জেনে শুনে রাস্তায় হাঁটলে বিপদ আসবে না, অজানা সত্যে রাস্তায় হাঁটলে বিপদ আসবে। আজকে নামাজটা এই জন্য স্বাদ লাগে না। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দেই বাবা, তরকারির মধ্যে যদি ঠিক মতো মশলা পড়ে তরকারি খালি খাইতেও স্বাদ লাগে, এটারে গুনা তরকারি দিছে, মরিচের দুধরে তুমি দিছে, হলুদের দুধরে তুমি দিছে, বাকি মশলার দুধরে তুমি দিছে, কিসে মজা লাগতাছে তার একটু তরকারি দিছে, একটু খাই দিছে, আর দাও না, আরে হেতা লাগছে দাও, হেতা করো ওটা দিও, আর আরেকটু দাও, আর না হেতা সবাই কম কম খাইবো, কই না তুমি আরেকটু দাও। এখন দেখা যাইতাছে এতে হেতা কো খানা নিবা খাইয়া লাইতাছে, তরকারি মজা পাইয়া, আর এই দিকটা দেখা গেছে কি আরেকদিন ওই গোস মানছে, মরিচটা বেশি হয়ে গেছে, জালের লেগে মুখ দিতারে না, লবণটা বেশি হয়ে গেছে না, কড়ার লেগে মুখ দিতারে না, হলুদটা বেশি হয়ে গেছে না, গন্ধের ছাড়া মুখ দিতারে না, এই তরকারি কষ্ট করে রাখতে হবে মুখ হয় না, আর এই তরকারি আরেকজন দেওয়া খাইয়া না। এই জন্য কইলাম বাবা নামাজের মাসালা যদি ঠিক মতো যাই না নামাজ পড়ো, শুধু নামাজ পড়তেই ভালো লাগবে, নামাজ থেকে তোমার দূরে সরাইতে পারবে না। আর নামাজের মাসলা মাসাইল যদি না জানো 2 রাকাত নামাজ করে বিশ্বের করি রাখবো, 3 রাকাতের বেলা হুজুর হালায়ে দৌড় কথা কয় না? ঠিক না? এই জন্য আমাদের মাসলা মাসাইলগুলো জানতে হবে, তাইলে আমার জীবনের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আজানের সময় হয়ে গেছে না?